বিনীত গোয়েলকে কি শাস্তি দেওয়া যেতে পারে জানতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। একের পর এক ইস্যু, সমানে অস্বস্তি বাড়ছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। আরজিকর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। সেই নিয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। বিনীতের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জিতে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এদিন সেই জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ দপ্তরকে যোগ করতে বলল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চের নির্দেশ ওই দপ্তরকে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে এই ক্ষেত্রে একজন আইপিএস অফিসারের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ করার সুযোগ রয়েছে। কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রয়েছে। আইপিএস বিনীত গোয়েল কেন্দ্রীয় ক্যাডারের আধিকারিক হওয়ায় তার মামলায় কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলাটি করেছিলেন আইনজীবী অমৃতা পাণ্ডে। তিনি জানিয়েছেন, কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের অধীনে থাকা কোনো ব্যক্তি আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে ব্যাখ্যার জন্যই হলফনামা তলব করেছে হাইকোর্ট। পুজোর ছুটির পর দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। গত 9ই আগস্ট আরজিকর কাণ্ড প্রকাশ্যে আসার দিন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল।